আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকেও শেয়ার করব আপনাদের সাথে বর্তমান যুগে আমাদের ছেলে মেয়ে হলে, হোস্টেলে বা শিক্ষা আবাসিকে থেকে পড়াশোনা করতে হয়। কখনো পড়াশোনার জন্য থাকতে হয়, কখনো চাকরির সুবাদে থাকতে হয়। আবার বর্তমান যুগে দেখা যায় যে স্টুডেন্ট বিষয়ে বাহিরে যেয়ে থাকতে হয়। তাই অন্যের সাথে থাকতে হলে কোন ধরনের কাজগুলো করলে তাদের মধ্যে ঝামেলা হবে না। যেমন নাম্বার 1, বাচ্চাদেরকে অবশ্যই অর্থাৎ সন্তানকে অবশ্যই শেখাবেন হল নিজের বাসা নয়। তাই ভিন্ন ভিন্ন মানসিকতার অনেকের সাথে মানিয়ে চলায় অভ্যস্ত হতে হবে। নিজের বিছানা, টেবিল ও জিনিসপত্র নিজ দায়িত্বে গুছিয়ে রাখতে হবে। নাম্বার 2, হল, হোস্টেল, আবাসিকের নিজস্ব নিয়মকানুন মেনে চলুন। হোস্টেল সুপার, হাউস টিউটরদেরকে নিজের অভিভাবক মনে করুন। নাম্বার 3, রুমের সবাই মিলে পরামর্শ করে একত্রে বসবাসের একটি নিয়ম নীতি দাঁড় করাবেন। নাম্বার 4, হোস্টেলে থাকলে রুমের সব সুবিধা নিজে ভোগ করতে চাইবেন না, অন্যের সুযোগ সুবিধার দিকেও খেয়াল রাখতে হবে। নাম্বার 5, ইতিবাচক হবেন। ইতিবাচক হওয়ার জন্য সন্তানকে শিখাবেন। রুমমেটের সাথে সহজ, স্বাভাবিক সুসম্পর্ক রাখতে হবে। সম্পর্কের টানাপোড়েন ও মানসিক চাপ অবশ্যই সন্তানের ক্ষতি করবে বেশি, তাই এগুলো শেখাতে হবে। নাম্বার 6, রুমমেটের পড়ার সময় অন্যদের সঙ্গে আড্ডা দেয়া, শব্দ করে রেডিও, অডিও প্লেয়ার শোনা থেকে বিরত থাকতে হবে। তার কারো ফোন আলাপ আড়ি পেতে যাতে না শুনে। রুমমেটের ঘুমের সময় টেবিল ল্যাম্প ব্যবহার করতে হবে। নাম্বার 7, হল, হোস্টেল জীবন মূলত একটি প্রস্তুতিকাল। তাই নিজের কাজ ফেলে রেখে বিভিন্ন রুমে গিয়ে আড্ডা, গীবত, গ্রুপিং করে সময় নষ্ট যেন না করে। আবার ঘর কোনো হওয়া যাবে না। সবার সাথে সহজ সুন্দর সম্পর্ক গড়ে তুলতে বলবেন। এই সম্পর্ক ভবিষ্যতে সন্তানের কাজে লাগবে। অর্থাৎ এই নিয়ম নীতিগুলো যখন ফলো করতে পারবে তখনই সন্তান ভালো রেজাল্ট করবে। আবার দেখা যায় যে সেখানে জুনিয়র সিনিয়র থাকে, তাদের সাথে কেমন আচরণ করবে আমি এখন বলবো সে কথা। সহপাঠী যদি জুনিয়র অথবা সিনিয়র হয় তাদের সাথে যে ধরনের আচরণ করতে হবে। নাম্বার 1, সহপাঠীদেরকে আগে সালাম দিতে হবে, হাসি মুখে কুশল বিনিময় করতে হবে। নাম্বার 2, পরস্পরকে উপনাম বা বিকৃত নামে ডাকা কিংবা চেহারা ও শারীরিক কাঠামো নিয়ে নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। নাম্বার 3, খেলা, প্রতিযোগিতা, পরীক্ষায় প্রতিদ্বন্দ্বিতা বিজয়ে অভিনন্দন জানাতে হবে। নাম্বার 4, প্রতিযোগিতা করুন নিজের সাথে, সহপাঠীর প্রাপ্ত নম্বরের সাথে নয়। পরীক্ষার মোট নম্বর থেকে আপনি কতটা পিছিয়ে আছেন তার প্রতি নজর দিতে হবে। তাহলে সঠিক কর্মপরিকল্পনা নিতে পারবে অবশ্যই শিক্ষার্থীরা। নাম্বার 5, ক্লাস চলাকালে শিক্ষকের লেকচারের কোনো পয়েন্ট মিস হলে তৎক্ষণাৎ পাশের জনকে জিজ্ঞেস করবেন না বা তার খাতা টানা হেঁচড়া করবেন না। প্রয়োজনে ক্লাসের পরে তার সাহায্য নেবেন। নাম্বার 6, কারো নোট বা বই নিলে পৃষ্ঠা ভাঁজ করবেন না, কলমে দাগ দিবেন না। যথাসময়ে এবং যে অবস্থায় নিয়েছেন সে অবস্থায় ফেরত দিন। অন্যদের যে কোনো জিনিস ব্যবহারে যত্নশীল হতে হবে। নাম্বার 7, সহপাঠীর অজান্তে তার বই খাতা নোট ধরা থেকে বিরত থাকতে হবে। নাম্বার 8, নিজের টিফিন অনেক মজার বলে বন্ধুটা প্রতিদিন না খেয়ে নিজেও বাসা থেকে টিফিন ও পানি নিয়ে আসতে হবে।
অন্যেরটা আপনারটা মজা হয় আমি আপনারটা খাবো, তোমারটা মজা হয় আমি তোমারটা খাবো, এগুলা থেকে বিরত থাকতে হবে। অন্তত একজন সহপাঠীর সাথে টিফিন ভাগ করে